তারা প্রোপাগান্ডা করতেছে যে বাংলাদেশে হিন্দুদেরকে মারা হচ্ছে, হিন্দুদের ঘরে হিন্দুরাই আগুন দিছে, ঠিক না? সে যাই হোক, পরাজিত শক্তির কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। দাম্ভিকতা, অহংকার, ক্ষমতার দুর্দণ্ড প্রতাপ, আল্লাহ যখন গজব দেন কিছুই কাজে আসে না। দুজন তো ধরা খাইছে, দারোয়ানের লুঙ্গি আর দাড়িগুলো চেষে পালাচ্ছে। একটা ধরা খাওয়ার পর দোস্তরে দেখায় দেয়, আমারে ধরলেন, ওরে ধরেন না কেন? এর মানে যে একসাথে পার্লামেন্টে ছিলাম, একসাথে কবরে থাকবো, একসাথে জেলে থাকবো, একসাথে জাহান্নামে থাকবো। কি আফসোস তাদের জন্য, কি প্রতাপ তাদের, কি অহংকার তাদের, কি দাম্ভিকতা তাদের। মানুষকে মানুষ মনে করে নেই, দেশকে ফোকলা বানাই দিয়েছে। কেন বলছি? সামনে যারা আসবেন তাদেরকে এগুলো মনে রাখতে হবে, নতুবা আল্লাহর বিচার, আল্লাহর ইনসাফ, জাস্টিস, সুবহানাল্লাহ, আল্লাহ সকলকে, সকলের জন্য তিনি ইনসাফ বিচার রেখেছেন, এগুলো ভুলে যাবেন না। যাদের এই করুণ পরিণতি 4 আগস্ট তো তারা কল্পনাও করে নাই এভাবে পালাতে হবে। ওদেরকে দেখে তো আমার দেশের ইঁদুরগুলো ভয় পাইছে। ইঁদুরগুলো যেভাবে গর্তে পালায়, এর চেয়েও জঘন্যভাবে তারা গর্তে পালাইছে। কিন্তু যারা আউলিয়াউর রহমান, ইবাদুর রহমান, আল্লাহ যাদেরকে বন্ধুত্বের স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা যদি দ্বীনের পথে মরে যায় শাহাদাত নসিব হবে, আর যদি জিতে যায় বিজয় নসিব হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আউলিয়াউর রহমান যারা ইবাদুর রহমান, তারা বিনয়ের সাথে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, তুমি আমাদের স্ত্রীগণকে আর আমাদের সন্তানগণকে আমাদের চোখের শীতলতা বানায় দাও। ইবাদুর রহমান যারা আল্লাহর অনুগত বান্দা, আল্লাহ তাদের শুধু জান্নাত দিবেন তা না, শুধু আখিরাতে মুক্তি দিবেন তা না, আল্লাহ পৃথিবীতে তাদেরকে সুখ, সমৃদ্ধি ও শান্তি দিবেন। আর এই পৃথিবীর স্বাচ্ছন্দ্য, সুখ ও সমৃদ্ধির জন্য অর্থটাই যথেষ্ট নয়, বরং একজন সফল মানুষ সেই যে তার পরিবারে শান্তি পায়, আর পরিবারের শান্তি এনে দেয় স্ত্রী এবং সন্তান। সুবহানাল্লাহ বলবেন? কে এনে দেয়? আপনার বিত্ত বৈভব আছে, টাকা পয়সা আছে, যশ খ্যাতি নাম সব আছে, কিন্তু বউ আপনার কথা শোনে না। আপনি পারিবারিক ভাবে অশান্তিতে আছেন, আপনার টাকার অভাব নাই, সবকিছু আছে, কিন্তু ছেলে মেয়ে একটা আপনার কথা শোনে না, অবাধ্য সন্তান। তাহলে আপনার যত টাকা পয়সা থাকুক, বিত্ত বৈভব থাকুক, নাম খ্যাতি যশ যতই থাকুক, আপনি সফল ব্যক্তি নন। আপনার ঘর ঠিক নাই, ঠিকটা তো ঠিক মতো বলতে পারলেন না, আপনার ঘর ঠিক নাই। তো ইবাদুর রহমান যারা, তারা আল্লাহর কাছে এটা চেয়ে নেয়। সুবহানাল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ, তুমি আমাদের স্ত্রীগুলোকে আর আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতলতার উপকরণ বানায় দাও। সুবহানাল্লাহ। পিস অফ মাইন্ড, মনের শান্তির জন্য একজন মানুষের সতীসাধ্যী, চরিত্রবতী স্ত্রী প্রয়োজন। সুখের নীর, আপনার ঘরটা খুব সুন্দর, মরমর পাথর লাগানো, 10 লাখ টাকার ঝাড়বাতি আছে, এসি আছে, কার্পেট আছে, সোফা আছে, সব আছে, কিন্তু আপনার ছেলে মেয়েগুলো আপনার কথা শোনে না। তার মানে আপনি সফল নন, অশান্তির আগুনে আপনি বসবাস করছেন, আপনার হৃদয়ে আগুন জ্বলছে দগদগ করে। সেজন্য ইবাদুর রহমান যারা আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহ তাদেরকে আখিরাতও দিবেন, জান্নাতও দিবেন, দুনিয়াতে তাদেরকে হাসানা দিবেন, সুখ দিবেন, শান্তি দিবেন।
তার স্ত্রী, তার সন্তান তাকে ন্যাক কাজে সহযোগিতা করবে, তার স্ত্রী, তার সন্তান তার বাধ্যগত হবে, তার স্ত্রী, তার সন্তান পুরাপুরি আল্লাহর দ্বীনের উপর চলবে। সুবহানাল্লাহি বিহামদি। হযরত ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহকে এই আয়াতের তাফসীর জিজ্ঞেস করা হয়েছে। হাসান বসরি নাম শুনছেন না? ওনাকে বলা হয় সাইয়্যিদুত তাবিঈন। তাবিঈনগণের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের একজন হাসান আল বসরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম থেকে তিনি ইলমে মারিফত শিখেছেন। হাসান আল বসরি জবাব দিয়েছেন, পৃথিবীতে মুমিন বান্দাদের জন্য তাদের স্ত্রীগণ আর তাদের সন্তানগণ কখন চোখে শীতলতা হয় সেটা কিভাবে? তিনি বলেন, আন ইউরিয়াল্লাহুল আবদাল মুসলিমা মিন যাওজাতিহি ওয়া মিন আখিহি ওয়া মিন হামিমিহি তাআতাল্লাহ লা ওয়াল্লাহি মা শাইউন আকাররা লিআইনিল মুসলিম মিন আন ইয়ারা ওয়ালাদান আও ওয়ালাদা ওয়ালাদিন আও আখান আও হামিমান মুতিআন লিল্লাহি আযজা ওয়া জাল। একজন মুমিন মুসলিমকে যখন আল্লাহ দেখান যে তার স্ত্রী দ্বীনের উপর আছে, তার সন্তানগুলো দ্বীনের উপর আছে, সুবহানাল্লাহ। আর একজন সফল মুমিন মুসলিম যদি দেখে তার স্ত্রী পর্দা করে, চরিত্রবতী, নামাজ পড়ে, হালাল খায়, সন্তানগুলো নামাজি, পরহেজগার, চরিত্রবান, দ্বীন মোতাবেক চলে, এর চেয়ে বড় চোখ জুড়ানো শীতলতা আর কি হতে পারে? পারে? আমাদের মধ্যে অনেক সুফি দরবেশ আছে, নিজে নামাজ পড়তেছে, তাহাজ্জুদে পড়তেছে, কিন্তু বউ পর্দা করে না, আছে না? সন্তান একটা গাঁজা খায়, মেয়ে বন্ধুদের সাথে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আড্ডাবাজি করে। এই লোকটা ঘরে ঢুকলে তার চোখ শীতল করার মতো কিছু আছে? কথা বলে। সফর থেকে আসলো, এসে দেখে বউ টেলিভিশন দেখতেছে, খাবার দাও, গরম করে খাও, ঠিক আছে। মেয়ে কই? বলে ও যে বিশ্ববিদ্যালয়ে গেছে, রাত 12টা এখনো আসে নাই। ছেলেটা কই? কৌতো ক্লাবে। এই লোকটার মানসিক অবস্থা কি? এই সহায় সম্পদ, বিত্ত, বৈভব কোনো কিছুই কি তার মন জুড়াতে পারে, চোখ জুড়াতে পারে? কিন্তু একজন মানুষ যার টাকা নেই, পয়সা নাই, দিন মজুর, রক্ত পানি করা ঘামের পয়সায় ডাল ভাত খায়, যদি সে ঘরে ঢুকলে তার স্ত্রী তার ঘামটা মুছে দেয়, হাতটা ধুইয়ে খাবার পরিবেশন করে, তার চোখটা জুড়িয়ে যাবে। মেয়ে ছেলে এসে যদি জিজ্ঞেস করে বাবা কেমন আছো, জড়িয়ে ধরে, আদর সোহাগ করে, সুবহানাল্লাহ, তার মনের দুঃখ বেদনা নিমিষেই দূর হয়ে যাবে, তার চোখ শীতল হয়ে যাবে, তার মন জুড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। এটা দিনদার ইবাদুর রহমান হলেই এই নেয়ামতটা পাওয়া যায়। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ প্রকৃত বান্দা, রহমানের অনুগত বান্দা, তারা আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়, কি বলে? হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ, তুমি আমাদের স্ত্রীগণকে আর আমাদের সন্তানদেরকে আমাদের চোখে শীতলতা বানায় দাও, যারা তাদের দেখলে চোখ জুড়িয়ে যায়, তাদের দেখলে মন ভরে যায়, সুবহানাল্লাহি বিহামদি। চোরগুলো যে পালাইছে, এ শান্তি পাইছে? কারণ ওদের গাড়ি বাড়ি ফ্ল্যাট সব তো দেখতেছি চুরির টাকায় ছিল। কিসের টাকা? সব চুরির টাকা। আমরা বইতে পড়তাম বাল্যকালে পুকুর চুরি, আর এগুলো করছে সাগর চুরি। কি চুরি? চুরির টাকাগুলো দেশে রাখলে জনগণ ফিরে পেত, গেছে বিদেশ। এগুলো কবে ফিরে আসে আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপরে তারা কি বলে? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাদেরকে তোমার পরহেজগার বান্দাদের নেতা বানায় দাও। তাহলে বোঝা যায় নেতা দাবি করে হওয়া যায় না, নেতা দাওয়া দাবি দিয়ে হয় না, দোয়া আল্লাহ চাইলে হয়। সুবহানাল্লাহ বলবেন না? কে চাইলে হয়? সুবহানাল্লাহ। এটা আবুল কাসিম কুশাইরি বলেছেন, আল ইমামাতু বিদুআ
লাইসা বিদ-দাওয়া, আমি নেতা, এটা বলার দ্বারা নেতা হওয়া যায় না, দোয়ার দ্বারা নেতা হওয়া যায়। নেতা বানান কে? আল্লাহ। যদি নেতা হয় পরহেজগার আর কর্মীরা হয় পরহেজগার, আর চোরটা ওদের নেতা তো চোরটাই হবে। সুদখোর, ঘুষখোর, চোরটা, দুর্নীতিবাজ, কমিনা, শয়তান, লুটেরা, এদের নেতা কি ভালো মানুষ হয়? কথা বলে ওই রকমই হবে, খারাপ হবে না? আর পরহেজগারদের নেতা হবে পরহেজগার, মুত্তাকিদের নেতা হবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এটা কিভাবে নেতা হবেন? বড় বড় পোস্টার লাগায়। কত পাতি নেতা দেখলাম, বিশাল বড় বড় ফেস্টুন, এগুলো নিয়ে লাগাইতো আবার আমাদের নাকের সামনে। আক্রোশটা কোথায় দেখেন? লাগাইতো কোথায়? নাকের সামনে। আমরা কিছু বলতাম না এই জন্য যে সাতান নেতার ছবি থাকলে কি না থাকলে কি। এখন কই এর নেতাগুলো কই আর কর্মীগুলো কই? কেউ কারো খোঁজ নেয় না, কথা বলে না। আগে যারা স্লোগান দিত অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা দেখছি কাফের বেঈমান মুনাফিক নেতাদের চরিত্র কুত্তার মতো নাপাক। মানুষের প্রতি তাদের কোনো মানবিকতা ছিল না, এরা এতটা ইনহিউম্যান, অমানবিক ছিল, মানুষের কাতারে তাদেরকে সামিল করার কোনো সুযোগ থাকে না। পাতি নেতা, সাতি নেতা, এরা নেতা হবার জন্য মিছিল মিটিং করত, ঠিক কিনা? কত নেতা, ওয়ার্ডের নেতা, থানার নেতা, জেলার নেতা, বিভাগের নেতা, দেশের নেতা। মুসলিমদের নেতা দাবির মাধ্যমে হয় না, দোয়ার মাধ্যমে হয়। আল ইমামাতু বিদ-দুআ লাইসা বিদ-দাওয়া। মুমিনদের নেতা যারা হবে আল্লাহর কাছে চেয়ে নিবে যে আল্লাহ তুমি যদি উপযুক্ত মনে করো তোমার মুমিন বান্দাদের নেতৃত্বের জন্য কবুল করো। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরে যখন গেলেন, তিনি নিজে চেয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন, নেন নাই? আল্লাহর কাছে তিনি মঞ্জুর করিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ চাইলেই নেতা হওয়া যায় না, সফল নেতা হওয়া যায় না। এখন একটা কথা আসতেছে, তরুণদের নেতৃত্ব, শুনতেছেন না? তরুণদের নেতৃত্ব, বিপ্লব সংগ্রাম আন্দোলনে তরুণদের কোনো বিকল্প নাই, কিন্তু সব জায়গায় তরুণদের নেতৃত্ব হিতে বিপরীত হইতে পারে, পারে না? তরুণরা তো তারুণ্যে চলে, বিবেক তো থাকে না। এই যে আমরা কিছুদিন ট্রাফিক ছিল না রোডে গার্ডে, তরুণরা যে লাঠি সোটা আর বাঁশি নিয়ে ট্রাফিক সিস্টেমটা কন্ট্রোল করেছে, এর কি পারছে? ট্রেনিং নাই তো, বিপদকালীন যতটুকু করার করছে তারা। কিন্তু দেখা যায় যেখানে একটা মোড়ে ছিল একজন ট্রাফিক, ওখানে 30 জন দাঁড়াইছে, রোড সব ব্লক করে দাঁড়ায় আছে। আবার যখন ছাড়ছে সব একসাথেই ছাড়ছে। আমরা তাদের ধন্যবাদ জানাই, বাংলাদেশের চরম বিপদে তারা নেমে এসেছে, কিন্তু সব জায়গায় তারা সফল হবে বিষয়টি তো এমন নয়, ঠিক না? মুমিন মুত্তাকিদের নেতৃত্ব দিবে মুমিন মুত্তাকিগণ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ইবাদুর রহমান যারা, তাদেরকে শিক্ষা দিয়েছেন, তারা আল্লাহর কাছে বলবে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ মুত্তাকিদের জন্য আমাদেরকে নেতা বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে প্রকৃত মুমিন বান্দা পরকালে মুক্তি পাবে, দুনিয়াতে সুখ শান্তি নাজাত পাবে, পাবে না? এটা কার ওয়াদা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ মুমিন তো, মানুষের সবচেয়ে বড় ভয় হচ্ছে বুজদিল, কাপুরুষ। দুনিয়াদারের ভয় হচ্ছে মৃত্যু যদি আসে, আর মুমিন সব সময় অপেক্ষায় থাকে কখন মৃত্যু আসবে। বুঝেন নাই? প্রকৃত মুমিন মৃত্যুকে কামনা করে না, কিন্তু মৃত্যুর অপেক্ষায় থাকে, কারণ সে জানে মৃত্যুর মাধ্যমেই সে তার মালিকের সান্নিধ্য পেতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী,
ইমাম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহির কথাটি মনে রাখবেন। তিনি বলেছেন, আল ইমামাতু বিদ-দুআ লা বিদ-দাওয়া, ইয়ানি বিতৌফিকিল্লাহি ওয়া তাইসিরিহি ওয়া মিন্নাতিহি লা বিমা ইয়াদঈহি কুল্লু আহাদিন লিনাফসিহি। নিজে দাবি করার দ্বারা, বলার দ্বারা নেতা হওয়া যায় না। দাওয়া দিয়ে নেতা হয় না, দোয়া দিয়ে নেতা। এরপরে আল্লাহ তাআলা মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন যে তারা মহান আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। কাদের নেতা? এখন মুত্তাকি কারা? তাকওয়াবান ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। তার কতগুলো বৈশিষ্ট্য আসতে হবে। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা আছে, আপনি মুত্তাকি হয়ে যাবেন, বিষয়টি এমন না। এই দাড়ি, টুপি, জুব্বা কুর্তা এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া, এটা ইউনিফর্ম। এটা কি? তো তাকওয়া কই? কোথায়? এখানে। ওটা কে দেখেন? সুবহানাল্লাহ। বাইরেরটা আমরা দেখি, লেবাসটা আমরা দেখি। কি দেখি? লেবাসটা দেখি। এখন দাড়িকে কি জন্য রাখছে আমরা কি জানি? ওই যে দরবেশ দাড়ি রাখছিল ধোকা দিতে, পরে দাড়িগুলো সব মুন্ডায়া চেহারাটা পুরো হিন্দুদের মতো দেখা যায়। এটা ধোকা দিছে না মানুষ? কথা বলে। লম্বা জুব্বা লাগাইলি বড় মুত্তাকি হওয়া যায় নাকি? ইউরোপ আমেরিকায় পাদ্রি, যারা পাদ্রি, ওরা কিন্তু লম্বা কুর্তা লাগায়, এটা জানে না আপনারা? ইসরায়েলে যারা রাবি, ধর্মীয় পণ্ডিত, ইহুদি, ওরা কিন্তু ছোট্ট একটা টুপি লাগায়, তালুর অর্ধেক, তালুর অর্ধেক তালু, অনেকটা জালির টুপির মতো, এটা ওরা লাগায়। তাহলে শুধু লেবাসের কারণে কাউকে জাস্টিফাই করার কোনো সুযোগ, এটা লাগবে। আগে তাকওয়া, তারপর লেবাসুত তাকওয়া। সুবহানাল্লাহ। আগে চাকরি, তারপর ড্রেস। আগে স্কুলে ভর্তি, তারপরে ড্রেস। সেনাবাহিনীতে আগে চাকরি নেয় না আগে ড্রেস বানায়? আর আপনার চাকরি নাই, সেনাবাহিনীর মতো 3 স্টার ড্রেস একটা লাগায় কোথাও যে আপনি দাঁড়াইছেন, ছাত্ররা যদি বুঝে আপনি ভুয়া, ড্রেস তো থাকবেই না, জীবন নিয়ে বাড়ি আসতে পারেন কিনা তাতেই তো সন্দেহ আছে। ঠিক কিনা? আপনার চাকরি নেই, সেনাবাহিনীতে আপনি ড্রেস লাগিয়েছেন কেন? হ্যাঁ, একই অবস্থা পুলিশে, আপনাকে চাকরি নিতে হবে, তারপর ড্রেস বানাতে হবে। স্কুলে কলেজে আপনি ভর্তি হবেন, তারপর ড্রেস। আগে আপনি ঈমান এনে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, তারপর শরীয়তকে মানার পর আপনি যখন দাড়ি, টুপি, জুব্বা কুর্তা লাগাবেন, এটা লেবাসুত তাকওয়া, আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ। আপনি যদি মুত্তাকি হয়ে যান, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আল্লাহ আপনার সম্মান রক্ষা করবেন। আপনার রিজিক নাই, আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন। আপনার সব বিপদের সমাধান করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। উম্মতে মুহাম্মাদীর মধ্যে যে আল্লাহকে ভয় করে, তার সেফ এক্সিটের ব্যবস্থা আল্লাহই করে দেন। ইয়াজআল লাহু মাখরাজা, বাঁচার জন্য পথকে দেখায় দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর সে ধারণাও করতে পারে না, এমন ভাবে আল্লাহ তাকে রিজিক দেন। কি দেন? ধারণার অতীত। ধারণা রিজিক কিন্তু আপনারা বুঝেন না। আপনারা মনে করেন যে রসগোল্লা, চমচম, মিষ্টি, আম, জাম, কাঁঠাল, এটাই রিজিক নাকি? আপনাকে যে আল্লাহ এলেম দিয়েছেন, এটাও রিজিক। আপনাকে যে আল্লাহ দৈহিক সৌন্দর্য দিয়েছেন, এটাও রিস্ক। সুবহানাল্লাহ। এটাও কি? মেধা দিয়েছেন, এটাও শক্তি দিয়েছেন, এটাও রিস্ক। সুবহানাল্লাহ। ঠিক না? আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালইয়াত্তাকিল্লাহ। যে ব্যক্তি চায় সে সম্মানিত হবে, মানব সমাজে রেসপেক্টেড হবে, সেজন্য আল্লাহকে ভয় করে। ওমান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাসি ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আর যে ব্যক্তি মানুষের মধ্যে আয়রন ম্যান, লৌহ মানব, শক্তিশালী হতে চায়,
সেজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে। সুবহানাল্লাহ। সম্মান কে দিবেন? শক্তি কে দিবেন? কাকে? ইবাদুর রহমানের মধ্যে যদি থাকে, আউলিয়াউর রহমানের মধ্যে যদি থাকে, সহজ ভাষায় যদি মুত্তাকি হইতে পারে, সুবহানাল্লাহ, কি হতে পারে? মুত্তাকি যদি হতে পারে। সম্মান কে দিবেন? শক্তি কে দিবেন? আর যদি আপনি মুত্তাকি না হইয়া সম্মান খোঁজেন আর শক্তি খোঁজেন, তাহলে যে পুলিশ আগে সেলুট দিছে, পরে দেখবেন ওই পুলিশ আপনার, যে সেনাবাহিনী আপনাকে সেলুট দিছে, দেখবেন ওই সেনাবাহিনী আপনার পাশে বেটিং করতেছে। এই সম্মান দিয়া লাভ কি? কথা বলেন। এই শক্তি দিয়া লাভ কি আছে? এটা শক্তি, সম্মান? প্রকৃত শক্তি, প্রকৃত সম্মান কে দেন? সুবহানাল্লাহি বিহামদিহি। এটা তাকওয়ার পথে। কোন পথে? মুত্তাকি যদি হন তবে। এখন এগুলো হাতের কামাই। 15টা বছরে এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদের দাঁড় করিয়ে দিছে, যেখানে আমাদের বাচ্চাদের শেখানো হয়েছে মানুষ বানর থেকে, শেখানো হয়েছে সমকামিতা, শেখানো হয়েছে ট্রান্সজেন্ডার, শেখানো হয়েছে নাচ গান, শেখানো হয়েছে বস্তুবাদ, শেখানো হয়েছে প্রকৃতিবাদ, সেকুলার, ইহজাগতিক, নাস্তিক একটা জাতি বানাবার চেষ্টা করা হয়েছে। তারই খেসারত দিতে হচ্ছে এখন। আলেম ওলামা তোমাদের শুভাকাঙ্ক্ষী ছিল, বুঝাইতে বুঝতে না, বুঝাইতে গেলে বলতাম মৌলবাদী, ঠিক কিনা? এখন তো নিরিবিলি যাইয়া বুঝার সুযোগ হয়েছে। কথা বলে এখন অপশন না, দান্দাবাজি নাই তো, আছে? এখন একটু নিরিবিলি যদি বসে বসে আমাদের রেকর্ড গুলো শুনে, আল্লাহ যদি ভবিষ্যতের জন্য তওবা করার সুযোগ করে দেন, এটা আমাদের চলে গেছে যারা, তাদের থেকে বর্তমানে আছে যারা, তাদের শিক্ষা নিতে হবে। জুলুমকে আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ লানত আসলে, গজব আসলে প্রতিরক্ষার কোনো ব্যবস্থাই থাকে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সতর্ক করেছেন উম্মতকে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদোয়া থেকে বাঁচো। মনে রেখো, মজলুমের বদদোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছতে মাঝখানে কোনো প্রতিবন্ধকতা থাকে না। মজলুমের বদদোয়া, মুমিনের চোখের পানির শক্তি কি দেখতে পাচ্ছেন? কথা বলেন। এগুলো মনে রাখতে হবে, এখন যারা আছে তাদেরকে, ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও। খাঁটি মুত্তাকি যদি আপনি হতে পারেন, আর মুত্তাকিদেরকে নেতা বানাইতে পারেন, চোরটাকে না, কাদেরকে? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। কাদের নেতা? যে মুত্তাকিদেরকে নেতা বানাতে পারেন, তবেই বাংলাদেশ বেঁচে যাবে। নতুবা যেই সেই ঘুরে ফিরে রেজাল্ট কিছুই পাবে না। কেন? তার কারণটা বলে দিচ্ছি, যদিও কারণটা পলিটিক্যাল, বুঝলেন? আর সব কথা আমি খোলাপে না বলতেও পারবো না এখন, জ্ঞানবান যারা তারা বুঝে নেবেন। আটলান্টিকের ওপারের দেশটি পৃথিবীর যে দেশই হাত লাগিয়েছে, সে দেশটার পৃথিবীতে দাঁড়াতে পারেনি, ধ্বংস হয়ে গেছে। আটলান্টিকের ওপারের দেশটি হাত দিয়েছিল বাগদাদে, ইরাকে, সেই ইরাকে এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই। হাত দিচ্ছে লিবিয়াতে, এখনো সেখানে গৃহযুদ্ধ চলছে। হাত দিয়েছে সিরিয়াতে, এখনো সেখানে গৃহযুদ্ধ চলছে। হাত দিয়েছিল আফগানিস্তানে, সেখানে সফল হতে, কারণ আফগানের মুসলমানরা নেতা বানাইছে মুত্তাকিদেরকে। কোরআন সুন্নাহ মোতাবেক দিক নির্দেশনা দিয়া দুনিয়ার দুইটি পরাশক্তি রাশিয়া এবং আমেরিকার 20 দাঁতকে তারা ভেঙে দিয়েছে। কিন্তু আজ যে 3টা কথা বললাম, 3টা দেশের কথা, ইরাক, সিরিয়া, তারা সমাধান খুঁজেছে ডেমোক্রেসিতে, সমাধান খুঁজেছে জাতিসংঘের কাছে, সমাধান খুঁজেছে মন মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকে। এই জন্য আটলান্টিকের ওপারের দেশটির কুপ্রভাব থেকে বেরিয়ে আসতে পারেনি। তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে।
আমরা বড় একটা আযাব থেকে মুক্ত হয়েছি, আরেকটা আযাব যেন চেপে না বসে। সেজন্য নেতা বানাতে হবে কাদেরকে? তরুণদেরকে। আপনার তো হুজুরে বাঙালি, একটা জিগির তুলে দিল ওইটার পিছনে দৌড়ান। নেতা বানাবেন তরুণদেরকে না মুত্তাকিদেরকে? হ্যাঁ, তরুণদের মধ্যে যদি মুত্তাকি থাকে ওয়েলকাম, কোনো সমস্যা নেই। এখন সব দায়িত্বে তরুণদেরকে দেওয়াও। তরুণকে জন্মের পর থেকে 7 বছর বয়স পর্যন্ত মানুষকে বলা হয় শিশু। কি বলা হয়? 7 বছরের পর থেকে বালেগ হবার আগ পর্যন্ত বলা হয় বালক। 15 বছর পর থেকে সে বালেগ। 18 বছর বয়স পর্যন্ত তাকে বলা হয় কিশোর। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তাকে বলা হয় তরুণ। 30 থেকে 45 বছর বয়স পর্যন্ত যুবক। 45 পর থেকে 55 পর্যন্ত প্রৌঢ়। এটা কি? অর্থাৎ যুবকের উপরে। 55 পর থেকে বার্ধক্য। কথা বলেন। এখন যারা সাইকোলজিস্ট পৃথিবীতে, তারা গবেষণা করে দেখছে যে তরুণদের কিছু পজিটিভ সাইডও আছে, কিছু নেগেটিভ সাইড আছে। প্রথম নেগেটিভ সাইড হচ্ছে তরুণ যারা, তারা কুইক ডিসিশন নিতে পারে না। 2, তাদের সমস্যা হচ্ছে তাদের মনোযোগ, যে কোনো বিষয়ে মনোযোগ থাকে 30 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 মিনিটের অর্ধেক। 30 সেকেন্ডের পর তারা মনোযোগ আরেক দিকে নিয়ে যায়। এই জন্য তরুণদের মধ্যে ফেসবুক ব্যবহারের সংখ্যা অনেক বেশি। সারাদিনই ঘষাঘষি করতে হয়, এটা দেখলো, এরপর আরেকটা, এরপর আরেকটা, ফেসবুক, টিকটক, এইটা সেটা, এই ঘষাঘষির মধ্যে দিন গেল। তার কারণ তারা কোথাও মনোযোগ বসাতে পারে না। মনোযোগ স্থির থাকে তাদের কত সেকেন্ড? 30 সেকেন্ড। এটা একটা সমস্যা না? 3 নাম্বার হচ্ছে তরুণদের মধ্যে আবেগ থাকে প্রবল, বিবেক থাকে কম। কিন্তু সকল আন্দোলনে তরুণদের কোনো বিকল্প নাই। কিন্তু রিয়াসাত 2 প্রকার, একটা রিয়াসাত ফিদ দ্বীন আর একটা রিয়াসাত ফিদ দুনিয়া। একটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া, আর একটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। দোনো নেতৃত্বের ক্ষেত্রে তরুণরা থাকবে অগ্রসৈনিক, কিন্তু নেতৃত্ব দিবে তারা যুবক কিংবা প্রবীণ। কথা বুঝতে পারছেন? দেখুন, বিপ্লবী কাজগুলো তরুণরা করছে, কিন্তু নেতৃত্ব দিছে কারা? যুবকরা, প্রবীণরা। 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ ইসলামের ঝান্ডা নিয়ে এসেছেন এই উপমহাদেশে। প্রথম তিনি দখল করেছিলেন দেবুল বন্দর। ওই দেবুল বন্দরের বর্তমান নাম করাচি। তারপর করাচি থেকে সমুদ্র পার হয়ে চলে এসেছিলেন তিনি সোমনাথে, এটা বম্বেতে। কোথায়? সোমনাথে। উনি এসে প্রথম আঘাত করলেন পত্তলিকদের উপর। বয়স ছিল মাত্র 17। আমাদের দেশে আমাদের দাড়িমুছ গজাইছে কত সালে আমরা লিখে রাখি নাই, তবে 16-17 বছর বয়স। ওনার যখন দাড়িমুছ গজাইছে তখন তিনি বিজয়ের কেতন উড়াই দিয়েছেন উপমহাদেশ। সুবহানাল্লাহ। কিন্তু ওনার পক্ষে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া সুযোগ হয় নাই। উনি প্রাসাদ ষড়যন্ত্রের কারণে ওনাকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছিল বাগদাদে, ইরাকে, এবং ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব দিলেন কারা? সুলতান মাহমুদ গজনবী, ইমাম মোহাম্মদ ঘোরি এবং কুতুবুদ্দিন আইবেক। তারা এসে এই ভারত মহাদেশে রাজনৈতিক নেতৃত্ব দিলেন। তাহলে বোঝা যাচ্ছে বিজয়ের কেতন উড়িয়ে দিবে তরুণরা, আর সেই বিজয়কে হাতিয়ার করে রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে প্রবীণদেরকে। কথাটা কেন বললাম? যে এখন বলা হচ্ছে তরুণদের নেতৃত্ব, তো যে মানুষগুলো দাড়ি পাকছে, মোষ পেকে গেছে, এই লোকগুলোকে বাদ দিলে এটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে যেন মুত্তাকিদের নেতা বানান। আপনি বলবেন সবাই নেতা হবো কেমনে? আপনি কি চিন্তা করে দেখেন নাই আপনার পরিবারের আপনি নেতা? কথা বলেন। যদি আপনার স্ত্রী সতী সাধ্বী হয়, আপনার ছেলে মেয়েগুলো দিনদার হয়, তো ওই পরিবারের নেতা না আপনি? কথা বলেন। তা আপনি মুত্তাকিদের নেতা হইলেন না? আপনার স্ত্রী যদি নামাজি হয়, পর্দানশীল হয়, হালাল খায়, আপনার হুকুম মানে, সন্তানগুলো যদি নামাজি হয়,
শরীয়ত মোতাবেক চলে, ওরা মুত্তাকি না? আর আপনি যে ওদের পারিবারিক নেতৃত্ব দিচ্ছেন, আপনি নেতা না? এটাও একটা অর্থ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তুমি মুত্তাকিদের জন্য আমাদেরকে কি বানাও? নেতা বানাও, ইমাম বানাও। সুবহানাল্লাহি বিহামদিহি। দেখুন, প্রত্যেক ব্যক্তি যদি ভালো হয় আর তার নেতৃত্বে প্রত্যেক ভালো মানুষের নেতৃত্বে পরিবারগুলো যদি ভালো হয়, সমাজ ভালো হয়ে যাবে, ঠিক না? কয়েকজন মানুষ মিলে একটা পরিবার, অসংখ্য পরিবার মিলে একটা সমাজ, আর সমাজের সাংবিধানিক রূপ হচ্ছে রাষ্ট্র, ঠিক না? তাহলে আমরা প্রতিটি মানুষ যদি ভালো হই আর প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্ব পালন করে পরিবারগুলো ঠিক করতে পারি, তাহলে আমাদের সমাজটাও ঠিক হয়ে যাবে। সমাজ অনেক বড় জিনিস, রাষ্ট্রের চেয়েও সমাজের শক্তি বেশি। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। সমাজ হচ্ছে রাষ্ট্র থেকেও বড়, শক্তিশালী। দেখেন আপনি পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র, ঠিক না? আমরা কিন্তু আলাদা হয়ে আছি বর্ডার দিয়ে। কি দিয়ে? কিন্তু আমরা যদি মুসলিম ওয়ার্ল্ড চিন্তা করি, মুসলিম বিশ্ব চিন্তা করি, তখন আর বর্ডারের কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আসুন আমরা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে ঠিক করি। আমরা মুত্তাকিদেরকে নেতা বানাই, আমাদের মুক্তি হবে, আমরা সফলতা লাভ করব। এবং যে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আপনারা যে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছেন, জালেম মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছেন, আপনার এই বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুখী, সমৃদ্ধ, সফল রাষ্ট্রে পরিণত করতে পারবেন। বাকি কথা সময় হলে আবার বলবো। কোন মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে না। এই কথাটা মনে প্রাণে গেঁথে নিতে হবে। এখন যারা দায়িত্বে আছে তাদেরকে এটা বুঝতে হবে, আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। মালয়েশিয়া একটা বিশাল রাষ্ট্র, বাংলাদেশের চেয়ে অনেক বড়, এটা জানেন? কথা বলেন। গরিব দেশ না ধনী? ধনী দেশ। এই আমি গত সপ্তাহেই সফর করে এসেছি, 2টা প্রোগ্রাম করে এসেছি। অবাক হয়ে গেলাম, আমাদের থেকে কয়েক বছর আগে তারা স্বাধীন হয়েছে। কোথায় নিছে দেশকে? বড় বড় টাওয়ার, বুঝলেন? আমি যে হোটেলটা ছিলাম 5 স্টার হোটেল, এটি 50 তলার উপরে। ওটা মালয়েশিয়ার প্রথম টাইম স্কোয়ার, প্রথম 5 স্টার হোটেল। অসংখ্য বিল্ডিং, হাই রাইজ, টলেস্ট বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং। আর আপনি ফ্লাইওভার 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা। আর আমাদেরকে কত বোকা বানানো হইতো যে আমরা এই করেছি সেই করেছি। আসলে আমাদের দেশের লোক তো বিদেশ সফর করে না, এই জন্য এদেরকে বোকা বানানো হইতো। বিদেশ সফর করলে বোঝা যায় তো আমরা কতটুকু উন্নয়ন করেছিলাম চুরি চামারি আর দুর্নীতি করে। বুঝেন নাই? আরে ভাই, 16 বছরে যে এসএসসি পাস করে এটা ক্রেডিট, ঠিক কিনা? 16 বছর চলে, খুব ভালো। 18 বছরে মোটামুটি চলে, 20 বছরে তাও চলে। কিন্তু 32 বছর বয়সে কেউ জিপিএ 5 পেয়ে এসএসসি পাস করছে, কি লাভ? কথা বলেন। তা আমাদের পরে যারা স্বাধীন হয়েছে তারা কোথায় গেছে দেখো? থাইল্যান্ড। কথা বলেন। আমাদের পরে যারা স্বাধীন হয়েছে ভিয়েতনাম, ওরা কোথায় গেছে দেখো? আমাদের কয়েক বছর আগে স্বাধীন হয়েছে মালয়েশিয়া, তারা কোথায় গেছে উন্নয়ন করে? ওই হিসেবে আমাদেরটা কি হলো? সময়ের হিসেবে তো কিছুই না, বলেন। মালয়েশিয়ার পাশে প্রতিবেশী রাষ্ট্র সিঙ্গাপুর, এত প্রতাপশালী একটা রাষ্ট্র মালয়েশিয়া। মালয়েশিয়ার পানি ছাড়া সিঙ্গাপুরের মানুষ চলতে পারে না, কারণ সিঙ্গাপুর চারিদিকে সমুদ্র। মিঠা পানিটা আসে থেকে মালয়েশিয়া থেকে। কোনদিন তারা সিঙ্গাপুরের উপর প্রভাব বিস্তার করছে? কারণ মুসলিমদের চরিত্রই হচ্ছে মানুষের উপকার অপকার নয়। ইন্দোনেশিয়া একটা মুসলিম রাষ্ট্র, শক্তিশালী, তার কাছে হচ্ছে শ্রীলঙ্কা। ইন্দোনেশিয়া কি শ্রীলঙ্কাতে অযাচিত হস্তক্ষেপ করে? কথা বলেন। প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করে? আমেরিকা কত বড় রাষ্ট্র, তার পাশে প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকো, একটা গরিব দেশ। আমেরিকা কখনোই মেক্সিকোর উপর অযাচিত হস্তক্ষেপ করে না। তো ভারত কেন দাদাগিরি করবে? আমার বাংলাদেশের মুসলমান পশ্চিম বাংলায় না গেলে ওরা না খেয়ে মরবে। আমার দেশে ইলিশ ছাড়া ওদের পূজা হয় না।
প্রতি বছর তারা বাংলাদেশ থেকে $6 বিলিয়ন চাকরি বাকরি করে পয়সা নিয়ে যাচ্ছে। ওদেরকে আমাদের দরকার নেই, আমাদেরকে ওদের দরকার। তো দাদাগিরি করে কেন? আর দাদাগিরি চলবে না, বাংলাদেশকে সমীহ করে চলতে হবে। যারা ভারতের দালালি করেছিল তাদেরকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ভারতের দালালি যারাই করবে বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করবে। ভারতের দালালি যারাই করবে বাংলাদেশের মানুষ তাদেরকে মুখ দেখাবে না, পিঠ দেখাবে। এটা যেন মনে থাকে আমাদের। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।